বৃষ্টির দিন কিন্তু পড়েই গেল, আর এখন রোজ বৃষ্টি লেগেই আছে। আজকেও সকালবেলা আকাশটা এতটা পরিমাণে অন্ধকার করেছে, দেখে মনে হচ্ছে এখনও ভোর আছে, কিন্তু না, এখন 8টার মতো বাজে। মারও আজকে অনেকটা লেট হয়েছে, মা রান্নাবান্নায় ব্যস্ত। তো আমি দাদুকে বললাম যে দুজন মিলে ধরে পুকুনিকে চালে উঠিয়ে দিই। আর কাল যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, তো পটলকে তো চালে উঠানো যাবে না, আরও অনেকটাই বড় গাছ দিয়ে চালে উঠে, বৃষ্টির দিনে গাছটা অনেকটা পিছলা থাকে, যার জন্য আমি আর দাদু মিলে পুকুনিকে চেয়ারে করে চালে উঠিয়ে দিয়েছি। এইভাবে আমার মানে রিস্কটা কম থাকে পড়ে যাওয়ার, আর চালে গাছ থেকে স্লিপ কেটে পড়ে যেতে পারে, যার জন্য এইভাবে উঠিয়ে দিয়েছি। তো দেখো কিন্তু ভালোই আম পেড়ে দিচ্ছে আমাদেরকে। আর আমরা ভেবেছিলাম হয়তো অনেক আম পড়বে, কিন্তু না, অনেক আম পড়েনি, মানে এখন আমটা কমে আসছে অনেকটা। আর আমরা যেহেতু আম পারি না, তো আমাদের কিন্তু আমটা আমরা টুকটাক করে খাই বলে অনেক দিন আমরা খেতে পারি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল না এত পরিমাণে বৃষ্টি হয়ে গেল ভোরের দিকে, কি আর বলবো। বৃষ্টির মধ্যে একটা কাজও কিন্তু তাড়াতাড়ি হয় না, সবসময় ঘরের মধ্যে বসে থাকতে হয়। আর বৃষ্টিতে ভেজে কাজ করলে না পরে শরীরটা অনেকটা খারাপ করে। মা বলেছে একটু কাজকর্ম লেট হয়ে যাক, তবু বৃষ্টিতে ভিজে যেন কাজ না করি। যার জন্য আমি অনেকটা মানে কি বলবো, ঘরে শুয়েছিলাম, শুয়ে বসেছিলাম। তারপরে বৃষ্টিটা কমলো, এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি না বৃষ্টির মধ্যে রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করে রেখেছি, যেমন আলু কাটা, বেগুন কাটা, মশলা করা সমস্ত কিছু। এখানে না মাছের তেলটা যে মা মাছটা ভেজেছে, একটুখানি তেল ছিল, সেখানে আমি পটলটা ভেজে নিয়েছি। এটা কালকে বাসি পটল ছিল। আর এখানে দেখো ডালটা ভিজিয়ে রেখেছি, ডাল বসিয়ে দিব। আর ওই যে বললাম রান্নার সমস্ত কিছু রেডি করে রেখেছি, দেখো আলু কেটেছি, বেগুন কেটেছি, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু। এখন বাজে 2:10, 2টো বেজে যাবে একটু পরেই। আর এদিকে দেখো দাদু শুয়ে আছে, কি করবে, বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো বাসন টাসন মেজে ঘরের মধ্যে রেখে দিয়েছি, ঘরটার সমস্ত কিছু মুছে গুছিয়ে পরিষ্কার করেছি। আর ততক্ষণে কিন্তু দাদু চলে এসেছে হাসপাতাল থেকে। এসে দাদু শুয়ে পড়েছে, বাইরের বৃষ্টি হচ্ছে, মানে দাদুও ঢুকলো আর জোরে জোরে বৃষ্টিও শুরু হয়েছে। এদিকে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, এটা কালকের মাছ, একটু গরম করে নিচ্ছি। আমি আজকে করব আলু বেগুন দিয়ে, আলু আর বেগুন দিয়ে মাছটাকে একটু মাখা মাখা, মানে ওই চচ্চড়ি টাইপের। আর ডাল করব, আর কালকে পটল ভাজা আছে, আজকে দুপুরটা এটা দিয়েই হয়ে যাবে। তো আজকে যেহেতু আমি বাড়ির মানে বাইরের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ভাবলাম চলো আজকে একটু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি বললামই তো, আলু বেগুন দিয়ে একটুখানি মাখা মাখা করবো মাছে, যার জন্য আগে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর বেগুনটাও কিন্তু ভেজে নেবো। দেখো এদিকে আমার আলু বেগুন ভাজা কমপ্লিট, আর মাছটাও ভেজে নিয়েছি, এখন বাকি থাকলো রান্নাটা। আলু ভাজতে ভাজতে না আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা দিয়েছি, একটুখানি কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলুটা আর বেগুনটা। এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর আমি না এখনও হলুদ দেইনি, কেন কি মাছের তেলটা যে ভেজেছিল, তেলটা ওর মধ্যে অনেকটা হলুদ ছিল। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। এই 4টা মশলার মতো দিয়ে দেবো। আর সেরকম কিছুই দিব না, বাটাবাটি কিচ্ছু নেই, একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম, আর কিছুই দেবো না। আর কি বলো তো, ওই যে মশলাগুলো পেয়েছি না, ওই মশলাগুলো আছে, তো ভাবছি ওইগুলোই দিয়ে দিয়ে শেষ করে দিই। ওই মশলাগুলো তো আমরা কিনিনি, তো এমনি পেয়েছি, তো সেগুলো দিয়েই আজকে রান্নাটা করছি। আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার এই যে মাছগুলো দিয়ে দিলাম। রান্নাটা খুব একটা ভালো হয়নি, মানে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর নিজের রান্না নিজে না সবসময় আমি ভালো বলি, তার কারণ সত্যি ভালো হয় রান্নাটা, যার জন্যই ভালো বলি। তো আমার মনে হয় যে এই ছোট ছোট মাছ দিয়ে এরকম তরকারি রান্না করাটাই ভালো, ঝোল না করে। আর বড় মাছ থাকলে ঝোলটা ঠিক আছে। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট, আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর কয়দিকে কড়াইয়ের মধ্যে আমি আগেই ডালটা সিদ্ধ করেছি, এবার শুধু ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, একটুখানি পেঁয়াজ, শুকনো লঙ্কা দেইনি। একটু বৃষ্টিটা কমেছে, দেখো বাইরে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়েছে। নাগাদ যদি 3 থেকে 4 দিন বৃষ্টি হয় একধারে, তাহলে রাস্তাটা অনেকটা কাদা হয়ে যায়। আমাদের এখানে অনেক লোক এত যাওয়া আসা করে না, রাস্তাটা কাদা হয়ে যায়। এদিকে দেখো একটু বৃষ্টি কমতে না কমতে দাদু কাজ করছে। এখানে কিছু কাঠের জিনিস ছিল, কাঠ না প্লাই, সেগুলো দাদু ভেঙে দিচ্ছে। আসলে আমরা না এগুলো বিক্রি করে দিব। আমাদের এদিকে অনেকেরই খড়ি লাগে বলেছিলাম, তো আমাদের বাড়িতে অনেক খড়ি আছে। আর আমাদের বাড়িটা তো জানোই অনেকটা ছোট ছোট ঘর, রাখার জায়গা নেই, অনেকটা কষ্ট করে থাকতে হয়। তো ভাবছি সেগুলো বিক্রি করে দেবো। বৃষ্টির পর না এখানে একটুখানি আমি এটা দিয়েছিলাম, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো, আমি এখানে মানে
ভেবেছিলাম যে এখানে পড়াবো, দাদু শুয়েছিল বিছানার মধ্যে। তারপরে ভাবলাম আজকে যেহেতু বৃষ্টির দিন আজকে আর পড়াবো না, তো আমি তুলে রাখবো। এদিকে দেখো টমটা এসে বসেছে, কিছুতেই যাচ্ছে না। ওকে এতবার করে বলছি উঠ উঠ, ও উঠবেই না। আমি ওকে মারি তবু উঠে না, আবার শুয়ে পড়ে। মানে এত বিশ্বাস করে কি বলবো। আর এরা না সত্যি অনেকটা মানে কি বলতো যে মানে একটু আমি শুনেছি কুকুরকে নাকি একটু ভালোবাসলে ওরা নাকি অনেকটা ভালোবাসে, সেটাই হয়তো। আমি ওদেরকে এত মারি তবু বিশ্বাস করে না যে আমি ওদেরকে সত্যিই কি মারতে পারি। ওরা দেখো যায়ই না। তারপর অনেকটা মারার পর কিন্তু চলে গেল। আর এদিকে দেখো ওর কাণ্ড। ও না, আমি না ভাবছি কাকে দেখে ভুক ভুক করছে ঘরের মধ্যে। আমি না গিয়ে দেখি ও নিজের ফটো নিজেই দেখছে ড্রেসিংয়ের মধ্যে আর ভুক ভুক করছে। এর আগেও করেছিল, তো আমি ভাবলাম চলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে অনেক কিছু খারাপ ভাবে, তবে আমার কাছে সেরকম কিছু নয়, সবাই সমান। আমার দাদুও তাই বলে। তারপরে দেখো খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে, মানে বিকেল না সন্ধ্যায় হয়ে এসেছে, দাদু অনেকক্ষণ থেকে যে এই কাঠখড়িগুলো দেখছো সেগুলো আমার দাদু না মানে অনেকটা মোটা মোটা ছিল, সেগুলো কেটে কেটে এরকম চিকনা চিকনা করেছে। এগুলো আমরা বিক্রি করব একটুখানি শুকিয়ে দেওয়ার পর। আমাদের এখানে এগুলো অনেকেই কেনে, তো আমরা বিক্রি করব ফেলে না দিই, কিছুটা টাকা হলেও তো আসবে। আর এগুলো দাদুকে দিয়ে করলাম, মানে আমার মা এগুলো করতে পারে না, আমার মায়ের হাত ব্যথা করে। আর আমি তো আর কি বলবো, আমি তো ধরতেই পারি না কি করে ফাটাবো খড়িগুলোকে। তো দাদু করে দিয়েছে। এরকম যদি একটা বাড়িতে দাদু বা একটা মানে একটা পুরুষ জাতীয় কোনো বাবা বা ভাই দাদা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারে। যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই, তো দাদু এসেছে, দাদুকে দিয়ে কিন্তু মা এই কাজটা করিয়ে নিল। আর দাদু যেহেতু কাজের লোক, দাদু কিন্তু কাজ ছাড়া একদমই আমাদের বাড়িতে থাকতে ভালোবাসে না। তো আমাদের বাড়িতে কাজও নেই, তো এই সময়টা একটু এই কাজগুলো আছে জন্য দাদু কিন্তু করে নিয়েছে। এবার দেখো দাদুর সঙ্গে সঙ্গে আমি একটু ওই যে খড়িগুলো কাটার পর ঘরে নিয়ে যাচ্ছি, কেন কি একটু পরেই বৃষ্টি আসবে, আকাশটা অনেকটা অন্ধকার করেছে, নয়তো যতটুকু শুকনো আছে আরও কিন্তু ভিজে যাবে। তারপরে দেখো দাদু হাতে হাতে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে। আর এইগুলো করতে করতে অনেকটা সময় মানে হয়েছে। সেই বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে খড়ি ফাটাতে লেগে পড়েছে। আর এতক্ষণে কিন্তু সন্ধ্যা হয়েছে, এখন 6টার মতো বাজে। আর এখন যেহেতু বড়দিন, 6টা বাজলেও খুব একটা অন্ধকার হয় না, কিন্তু ওই যে বৃষ্টির দিন আকাশটা কিন্তু চারপাশে পুরো অন্ধকার করেছে। আর এদিকে দেখো কিছু জিনিস ছিল এখানে, ওই তারকাটি ছিল, কারণ অনেক তারকাটি বেরিয়েছে, তো সেগুলো দাদু এক জায়গায় করেছে, সেগুলোই আমি নিয়ে যাচ্ছি। অনেক জামা কাপড় ছিল, মানে ওই জায়গাটাতে অনেক নোংরা ছিল, মানে যেতে পারতাম না আমরা। ওই পাশটা দাদু পরিষ্কার করেছে। সন্ধ্যা হয়েছে, একটুখানি চা বানাবো ভাবছি। তো দুপুরবেলা আজকেও মা আমমুড়ি খেয়েছে। আর এখন যেহেতু আমরা আমমুড়িটা প্রায় খাচ্ছি, মুড়িটা কিন্তু আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর মুড়িটা কিন্তু আমাদের অনেকটা করে লাগছে। আর দাদু যেহেতু চা দিয়ে মুড়ি খায়, মুড়িটা খেলে না অনেকটা পেটটা কিন্তু ভরা থাকে। তো মুড়িটা যেহেতু শেষ হয়েছে, মা একটা বড় দেখে মুড়ির প্যাকেট কিনে নিয়ে এসেছে। এটা ওই 1 সপ্তাহের মতো আমাদের চলে যাবে, আবার পরে কিনতে হবে। তো আমি মুড়িটাকে ভালো করে ঢুকিয়ে রেখে দেবো কৌটোর মধ্যে। আর যেহেতু মুড়িটা অনেকটা ছিল, একটা কৌটোর মধ্যে কিন্তু হবে না, আমি 2টো কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো। আর আজকে সারাদিনে ভিডিও করতে পারিনি, তার কারণ মানে বাইরের অন্য কিছু ভিডিও করতে পারিনি, টুকটাক ঘরের মধ্যেই করেছি। তার কারণ বাইরে না অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, দেখতেই পারলে রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়েছে। আর হ্যাঁ, যে কোনো জায়গায় যদি মাটির রাস্তা থাকে, 1 সপ্তাহ বা 3-4 দিন বৃষ্টি হয়, তাহলে কিন্তু রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তার কারণ লোক চলাচল যত বেশি হয় তত কিন্তু কাদাটাও বেশি হয়। আমি ভালো মতো মুড়িগুলো যতই ঢালার চেষ্টা করছি ততই পড়ে যাচ্ছে। এটা আমার সঙ্গে না হয়েই থাকে, কিছু ঢালতে গেলেই পড়ে যায়। খুব সাবধানে কাজটা করি তবুও পড়ে যায়। দাদু ঘরেই বসে আছে, তো দাদু আমার কাজ দেখছিল। আমি কিন্তু এক এক করে পুরো 2টা কৌটার মধ্যে মুড়িগুলো ভরে রেখে দিয়েছি। এই যে দেখো দাদু শুয়ে আছে। আর দাদু শুয়ে শুয়ে কী দেখছে বলো তো? দাদু শুয়ে শুয়ে দেখছে হচ্ছিল এই কিউট কিউট বিড়ালগুলো কী সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আসলে এদেরও অনেকটা অসুবিধা হয়েছে, ওরা এখন বড় হয়েছে, ওদের বেশি বেশি জায়গা চাই, কিন্তু আমাদের এতটাই মানে ছোট ছোট জায়গা, ওদেরকে আমরা জায়গায় দিতে পারি না। এদিকে দেখো বাসন রেখেছি, চেয়ারটা রাখার জায়গা নেই, চেয়ারটা এইটুকু জায়গার মধ্যে রেখেছি। এখানে টেবিল, আবার ওখানে ট্রাঙ্ক, আর ওই ছেড়ে একটা ছোট্ট মতো বিছানা, সেখানেই দাদু শুয়ে আছে। দাদু না থাকলে তো ওরাই বিছানার মধ্যে শুয়ে থাকতো। আর দাদু একটু যদি উঠে পড়ে, ওরা আবার বিছানার মধ্যে চলে যায়। দাদু যদি কোথাও চলে যায়, ওই ধরো একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছে, সবসময় তো আর শুয়ে থাকা যায় না। এই দেখো বলতে বলতে দাদু গিয়েছে একটুখানি চা খেতে। আর দেখো ওরা কিন্তু এসে দেখো, দাদু এসে দেখে ওরা 3জনই পুরো টান টান হয়ে শুয়ে আছে। তাই আমাকে দাদু ডাকলো। দাদু চা খেয়ে এসে দেখে ওদের এই কীর্তি। তো দাদু বলছে যে, আমি বললাম দাদুকে আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু দাদু বললো যে না থাক, সরিয়ে দিতে হবে না। আসলে দাদু না ওদেরকে খুব ভালোবাসে। এটা হয়তো দাদুর কাছ থেকে আমাদেরও একটা বলতে পারো
একটা হয় না যে বংশে যদি কেউ কিছু ভালোবাসে সেটা ভালোবাসে। যেমন দাদু ভালোবাসে বলেই মা ভালোবাসে, আর মা ভালোবাসে বলেই আমরা ভালোবাসি কুত্তা বিড়ালকে। খুবই ভালো লাগে। আমার দাদুর একটা ছিল। যখন আমার দাদু আমার মা আর কি দাদু বাড়িতে ছিল, আমাদের মতো মেয়ে ছিল। তখন আমার মা কিন্তু ২ টা ছোট, ছোট কিউট, কিউট মানে কি নাম ছিল কুত্তাগুলোর আমি ঠিক জানি না। তাদেরকে কিন্তু পুষতো। এবার আমাদের যখন আমার মার বিয়ে হয়ে যায়, তখন এখানে এসেও কিন্তু এই যে কুত্তা আর বিড়াল কিন্তু পাত ছাড়েনি। তারাও কিন্তু ঠিক এসেছে। এদিকে দেখো মা কাজ করছে। ছোট্ট-মোটো ঘরটার মধ্যে আমরা কিন্তু ৩ জন মিলে খুব সুন্দরভাবে বসবাস করছি বলতে পারো। আর দাদু এসেছে। দাদু এখনো সেরকম কোনো রকম অসুবিধা হয় না। কেন কি এই ঘরটা আগে একটু খারাপ ছিল, এখন একটু ঠিক করা হয়েছে। এখানে একটা বিছানা আনা হয়েছে, নয়তো অন্য ঘরে থাকতো। এদিকে দেখো দাদু ওদেরকে নিয়ে শুয়েছিল। তারপরে দাদুরা না ওদের কোলে এসেছে। আর একটু, একটু ওদেরও ঠান্ডা লাগছে। দেখো কি সুন্দর দাদু ওদেরকে আদর করে দিচ্ছে। দাদু বলছে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন না অনেক সুন্দর, সুন্দর বাণী পড়াতো রোজ। তো দাদু একটা বাণী বলল আমাকে, বলল যে, "জীবে প্রেম করে যেজন সেজন নাকি সেবিছে ঈশ্বর।" তো এটা কিন্তু সত্যি কথা। আমার মনে হয় যারা মুখেই ঠাকুর করে তাদের থেকে পশু পাখি বা যেকোনো জীবজন্তুকে ভালোবাসলে আমার মনে হয় সেটা অনেক ভালো। আর সেটা হোক না বিড়াল বা হোক না কুত্তা, যে কিছু হোক। দেখো এই যে কালো বিড়াল আছে, অনেকে অনেক কিছু বলে, আমার তো কিছুই মনে হয় না। তো চলো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে